আল্লাহ পাক বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। কত সুন্দর কথা! কোরআন বলে খুয মিন আমওয়ালিহিম সাদাকা। নবীকে আল্লাহ পাক নির্দেশ দেন, ও আমার হাবিব, তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করেন। কেউ যদি সমাজের মধ্যে যাকাত দিতে না চায়, তার থেকে যাকাত উসুল করেন, তাকে বাধ্য করেন, বাধ্য করে হলেও তার থেকে যাকাত দেওয়া হবে। খুয মিন আমওয়ালিহিম, খুয ধরেন আপনি, মিন আমওয়ালিহিম তাদের সম্পদ থেকে, সাদাকাতান সদকা যাকাত যা এসেছে, যাকাতের সম্পদগুলি সুন্দর করে ইহসানের সাথে হিসাব নিকাশ করে তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, তাদের থেকে যখন আপনি যাকাত গ্রহণ করবেন, যাকাত গ্রহণ করার মাধ্যমে তাদেরকে, তাদের সম্পদকে অথবা তাদেরকে আপনি পবিত্র করে দিন। সুবহানাল্লাহ। কোরআন বলল খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তোমার যাকাত থেকে যখন তোমার সম্পদ তুমি যাকাত আদায় করবে, তুতাহহিরুহুম, যাকাত আদায়কারীদেরকে আল্লাহ পাক পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। তারা পবিত্র হয়ে গেল। তুতাহহিরু মজহুলের সিগা, তারা পবিত্র হয়ে গিয়েছে যারা যাকাত আদায় করেছে। আর যারা যাকাত আদায় করে নাই, তারা পবিত্রতা অর্জন করতে পারল না। সেজন্য আমি এবং আমার সম্পদকে পবিত্র করতে চাই তো নাকি? ইনশাআল্লাহ। এই বিধান তো আল্লাহ সবাইকে দেয় নাই, যিনি উপযুক্ত তাকে দিয়েছেন, সে কেন আদায় করবে না? আল্লাহ চায় তার পবিত্রতা, আর বান্দা চায় সে অপবিত্র হয়ে যায়। বান্দার দিমাগ নাই, আকল নাই, বুদ্ধি নাই, সেজন্য আল্লাহর এই বিধানকে সে ওই অর্থে তোয়াক্কা করে। আল্লাহ চায় আপনাকে পবিত্র করে দেওয়ার জন্য, আর পবিত্রতার মাধ্যম হবে সুন্দর হিসাব করে যাকাত আদায় করে প্রাপ্ত উপযুক্ত ব্যক্তির কাছে আপনার সম্পদ শর্তহীন ন্যস্ত করা, তাকে মালিক বানিয়ে দেওয়া। আল্লাহ পাক আরো বলেন ওয়াসাল্লি আলাইহিম, কত সুন্দর কথা! নবীজিকে আল্লাহ পাক বলেন যাকাত দিয়ে দিল, ওয়াসাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। যাকাত আদায়কারী কোরআনের ভাষায় নবীর দোয়া পাচ্ছে। ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য আপনি দোয়া করেন। সাল্লি, শান্তি কামনা করেন, ভালোবাসা কামনা করেন, সুস্বাস্থ্য কামনা করেন, সুখ শান্তি কামনা করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আল্লাহ বলেন নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য বড় সান্ত্বনার কারণ হবে। সুবহানাল্লাহ। ঈমানদার, তার উপরে যখন যাকাত ফরজ হয়ে গেল, বাস্তবিক যদি আপনি যাকাত দিতে পারেন, অন্তরের মধ্যে এত মজা অনুভব হবে, পৃথিবীর কোন মানুষ ওই শান্তি ব্যক্ত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষকে দিতে, খাওয়াইতে, যে খাওয়ায়, যে দেয়, এই জানে কি মজা। কারণ আপনি ভোগে শান্তি নাই, আপনি খাবেন এতে খুব শান্তি পাবেন না, আপনি জমা করে রাখবেন না এতে খুব শান্তি পাবেন না। শান্তি হলো ত্যাগে। এজন্য ইসলাম সর্বক্ষেত্রে ত্যাগকে বেশি উৎসাহ দিয়েছেন। আর আপনিও আপনার জায়গা থেকে যতটুকু যার জন্য ত্যাগ করতেছেন, অতটুকুই মানসিক শান্তি আপনি অনুভব করতে পারতেছেন। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আপনি খেতে বসছেন, খেতে যে
5 জন মানুষ 4 পিস মাছ। এখন আপনারটা না খেয়ে আপনি আপনার ছেলের পাতে প্লেটে দিয়ে দিলেন, না খেয়ে ছেলেকে খাওয়াইলেন, খুব ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? খাইতে যে মজা, না খেয়ে ছেলের প্লেটে দিতে তার থেকে বেশি মজা। তা আপনি আপনার কাছে যেটা আছে ওই জায়গা থেকে আল্লাহর নির্দেশ মেনে আপনি যখন সেটা গরিবের হাতে দিবেন, আপনার কাছে থাকলে যে মজা লাগবে, ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে অন্যের হাতে দিতে খুব বেশি মজা লাগবে। সুবহান, অনেক মজা লাগবে। এজন্য দিব তো নাকি ইনশাআল্লাহ। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করে তাদেরকে পবিত্র করে দিন, তাদেরকে পবিত্র করুন এবং তাদের জন্য আপনি দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া ইমানদারের জন্য অনেক বড় সান্ত্বনাদায়ক। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সব শোনেন এবং সবকিছুই জানে। যাকাতের 1 নম্বর ফায়দা ইমানদার ভালো করে জানেন, আল্লাহ পাকের ওয়াদা যাকাত আদায়কারীর সম্পদকে বাড়ানো হবে। 2 নাম্বার, আপনার সম্পদ সব ছিল আপনার জন্য হারাম, আপনি যাকাত আদায়ের মাধ্যমে আপনি এবং আপনার সম্পদকে আল্লাহ পাক পবিত্র করে দিলেন। সুবহান, মানে এখন আপনি খেতে পারবেন, ভোগ করতে পারবেন, সব পারবেন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে বান্দা থেকে 5টি প্রশ্ন করবেন। ওই প্রশ্নগুলির মধ্যে থাকবে একটা, ফিমা আনফাকা ওয়া ফিমা। আল্লাহ পাকের রাসূল বলেন, কিভাবে উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো, কোথায় থেকে উপার্জন করলে, কোথায় খরচ করেছো, কোথায় থেকে নিয়ে এসেছো, কোথায় তুমি ব্যয় করেছো, এই প্রশ্ন আল্লাহ পাক করবে। এজন্য আমরা যদি যাকাত না দিই তাহলে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আদ্দু যাকাত আমওয়ালিকুম, ওহে আমার উম্মতরা, তোমরা যাকাত পরিশোধ করো, আদায় করো। আল্লাহর কোন বান্দা যদি কারো পণ্যতা করে কৃপণ হয়ে যাকাত আদায় না করে, কোরআন তাকে সতর্ক করেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক বলেন, যারা ইয়াকনিজুন আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ এবং রূপা সঞ্চয় করে রাখে, জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, খরচ করে না, ব্যয় করে না আল্লাহর পথে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে বেদনাদায়ক, কষ্টদায়ক আযাবের সুসংবাদ শোনা। আযাবের ধরন কেমন হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ভালো করে কথাগুলো শুনুন। আল্লাহর কোরআন বলে আযাবের ধরন কেমন হবে? যেই সম্পদের যাকাত আদায় করা হবে না, ওই সম্পদগুলিকে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে ওই সম্পদগুলিকে উত্তপ্ত করা হবে।
ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। ওই সম্পদগুলি উত্তপ্ত, ওই সম্পদগুলি ললাট পার্শ্বে, পৃষ্ঠ পার্শ্বে আল্লাহ পাক দগ্ধ করাবে। তথা যেই সম্পদের যাকাত আদায় করা হলো না, ওই সম্পদগুলিকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে মানুষের কপালে দিয়ে দেওয়া হবে, ললাট পার্শ্বে কপালের মধ্যে লাগিয়ে দেওয়া হবে, কপালে দগ্ধ করে দেওয়া হবে। যেই সম্পদগুলির যাকাত আদায় করা হলো না, জাহান্নামের আগুনে উত্তপ্ত করে পৃষ্ঠদেশে পিঠের উপরে লাগিয়ে দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটি তুমি যা তোমার জন্য সঞ্চয় করে রেখেছিলে। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, তুমি তো তোমার জন্য, তোমরা তো তোমাদের জন্যই এই সম্পদগুলি সঞ্চয় করে রেখেছো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব তোমরা এই সম্পদের স্বাদ আস্বাদন করো জমা করে রাখার কারণে। দেও নাই তো অন্যের কাছে, যাকাত হয়েছিল আদায় করো নাই, ঠিক আছে, গরম করে এখন তোমার কপালে লাগিয়ে দেওয়া হলো, পিঠে লাগিয়ে দেওয়া হলো, পাজরে লাগিয়ে দেওয়া হলো, এখন একটু মজা অনুভব করো। এই স্বাদ গ্রহণের জন্যই তো তুমি তোমার কাছে রেখে দিয়েছিলে। বলেন এটি কি স্বাদ? এটি স্বাদ? এটি কষ্ট, মহা কষ্ট। আল্লাহ পাক আরো বলেন ওয়াইলুল লিকুল্লি উমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে রাখে, ওয়া আদ্দাদা এবং গণনা করে, শুধু কামাই করে আর শুধু ব্যাংক ব্যালেন্স চেক করতেছে, কত আছে কত আছে, আর মনে মনে খালি বলে এত এত। আল্লাহ বলতেছে আল্লাযী জামাআ মালান, যারা সম্পদ জমা করে তথা উপার্জন করে সঞ্চয় করে, ওয়া আদ্দাদা আর গণনা করতে থাকে, সাথে সাথে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে এই সম্পদ আমার সাথে চিরকাল থাকবে। আল্লাহ পাক বলেন কাল্লা, কখনোই না, কশ্চিন কালেও না, চিরকাল এই সম্পদ তোমার কাছে থাকবে না। আল্লাহ পাকের বাস্তবতা, বাস্তব সমাজের চিত্র একটু লক্ষ্য করলে দেখবেন, 100 বছর আগে যারা ধনী ছিল, 100 বছর পরে তাদের আর অস্তিত্ব নাই। 2 যুগ পূর্বে যাদের বংশ পরম্পরা প্রভাবশালী ছিল, 2 যুগ পরে এসে তাদের সন্তানেরা হতদরিদ্র হয়ে গিয়েছে। এই যে ব্যবধান, আল্লাহ পাকের বিধান এমনই, সম্পদ কখনোই কারো কাছে চিরদিন থাকে না। এই যে আগের প্রজন্ম ধনী ছিল, পরের প্রজন্ম গরিব হয়ে গেল, ফকির মিসকিন, এর মৌলিক কারণ হলো আগের যে প্রজন্ম ছিল সে তার সম্পদের হক আদায় করে নাই। তার সম্পদের হক আদায় না করার কারণে তার ওই সম্পদ তার ওই পরের প্রজন্মের কাছে আর নাই, চলে গিয়েছে অন্যত্রে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এটাই বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বোকা চিন্তা করে যে সারা জীবন এই সম্পদ, অনন্তকাল এই সম্পদ আমার সাথে থাকবে। আল্লাহ বলেন বোকার, স্বর্গে বাস করতেছ, কাল্লা, কখনোই না, তোমার সঙ্গে সারা জীবন অনন্তকাল তোমার গচ্ছিত সম্পদ থাকবে না। লা ইউমবাযান্না ফিল হুতামা, তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে পৃষ্ঠকারীদের মধ্যে, পৃষ্ঠকারীর কাছে
তাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন পৃষ্ঠকারী কি? একদম পৃষ্ঠকারী বোঝেন তো, শেষ করে ফেলাবে এটা আবার কি? আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন। এখন পৃষ্ঠকারী কি এটা আল্লাহ পাক নিজে তা পরিচয় দিচ্ছেন। নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহ পাকের প্রজ্বলিত অগ্নি। যারা যাকাত আদায় করবে না, সম্পদ উপার্জন করে গণনা করে রাখে আর ধারণা করে এক কোনোদিন আমার হাত থেকে যাবে না, এই সমস্ত মানুষগুলিকে, এই সমস্ত দানবগুলিকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এই আগুন তাদেরকে পিষ্ট করে ফেলবে। আল্লাহ পাক বলেন এই আগুনের বৈশিষ্ট্য কি শোনো, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ পাক বলেন অন্তরটা পর্যন্ত পুরা ছাড়বে, একেবারে কলব পর্যন্ত এই অন্তর, এই আগুন পুষে যাবে। পৃথিবীতে আল্লাহ পাক যে অগ্নি আগুন দিয়েছেন, এই আগুনের মধ্যে মানুষকে যদি নিক্ষেপ করা হয় অথবা আগুনে যদি মানুষ দগ্ধ হয়, কিছুক্ষণ অবস্থান করলে শরীরের কিছু অংশ পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে দুনিয়া থেকে বিদায় নেয়, আর সে দুনিয়াতে থাকতে পারে না। অন্তর পর্যন্ত আগুনের পুষতে হয় না, এর আগেই তাকে সে শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক যাকাত অনাদায়ী ব্যক্তিদেরকে যে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, পুরা শরীর পুরা যাবে, অন্তর পর্যন্ত আগুন প্রবেশ করবে, এরপরেও সেখানে মানুষ শেষ হবে না, মরে যাবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না মরবে না বাঁচবে, এমন কষ্টের মধ্যে দিনাতিক্রম করতে হবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সেখানে সে আগুনে তাদেরকে বেঁধে রাখা হবে। কার সাথে বাঁধবে? আল্লাহ নিজে বলেন ফি আমাদিম মুমাদ্দাদা, বড় বড় লম্বা লম্বা লাঠির সাথে অনাদায়ী যাকাত অনাদায়ী ব্যক্তিদেরকে বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে যদি যাকাত না দেন। এজন্য যাকাত দিব তো নাকি বলেন ইনশাআল্লাহ? যাকাত দিতে ভাই কলিজা লাগে, সম্পদ হাত থেকে ছেড়ে দেওয়া এটা খুব সহজ কাজ না, অত সহজ কাজ না। সেজন্য কলিজাটা যদি বড় করতে পারেন, ওই কলিজার মধ্যে নবীজির দোয়া পাবেন, জাহান্নামের আগুন ঢুকবে না। কলিজাটা যদি সংকীর্ণ থাকে তাহলে ওই কলিজাকে ছিঁড়ে ছারখার করে ফেলবে জাহান্নামের আগুন। সেজন্য আসুন সমাজের বিত্তশালী যারা আছেন, সঠিক হিসাব করে যাকাতের এক পয়সা আপনি ভক্ষণ করার কোন নৈতিক সুযোগ আপনার জন্য আল্লাহ রাখে নাই। এক পয়সাও আপনি আপনার কাছে রাখতে পারবেন না, উপযুক্ত ব্যক্তিকে দিতেই হবে, দিয়েই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষরা চাঁদা তোলে, সেখানে মানুষের আর কথা থাকে না, বাঁচার জন্য চাঁদা দেয়। অনা দিলে আপনার দুনিয়াও কোনো ক্ষতি নাই, আখিরাতেও ক্ষতি নাই। কিন্তু এই যাকাত এখানে যদি আপনি ব্যর্থ হন তাহলে আল্লাহ আপনাকে ধরবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مسل له يوم القيامة। নবীজি আবার বলেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ পাক যাকে সম্পদ দান করেছেন, সম্পদটা এত যে সম্পদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, অথচ যাকাত ফরজ হয়ে যাওয়ার পরেও আল্লাহর বান্দা যাকাত দেয় নাই, কি হবে তার সম্পদ? মুসিল্লা লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তার ওই সঞ্চয়কৃত সম্পদ বিষধর সাপের আকৃতি হয়ে যাবে, সাপ হয়ে যাবে।
দেন নাই তো, যে দেয় নাই এটা হয়ে যাবে সাপ। সাপ হয়ে কি করবে? মুসিল্লা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাউ লাহু সাবিবাতান। নবীজি আমার বলেন, ওই বিষধর সাপের মাথার চোখের উপরে দুইটি কালো কালো ভয়ঙ্কর দাগ থাকবে। ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, ওই সাপটা যাকাত অনাদায়ী ব্যক্তির গলায় পেঁচিয়ে দেওয়া হবে, জড়ায় দেওয়া হবে। মুসিল্লা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাউ লাহু সাবিবাতান সুম্মা ইউলজিমু বিলহিজিমাতাইন। অতঃপর ওই সাপ যাকাত অনাদায়ী ব্যক্তির চলে আঘাত করবে, ধ্বংস করতে থাকবে। ডালগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ওই বিষধর সাপ খেতে থাকবে। আল্লাহর কুদরতি শক্তিতে ওই সাপ আবার কথাও বলবে, ফায়াকুলু আনা মালুক আনা কানজুক। ওহে আল্লাহর নাফরমান বান্দা, শোনো, আমি তোমার সম্পদ। আজকে সাপ হয়ে গিয়েছি। আনা কানজুক, আমি তোমার সঞ্চয়কৃত সম্পদ। ভাবিও না আজকে আমি তোমাকে খেয়ে শেষ করব, কিচ্ছু করার থাকবে না সেখানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আরো বলেছেন, মানুষ যতগুলি কারণে জাহান্নামে যাবে তার একটি কারণ থাকবে। জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, একই সমাজে থাকলাম, একই পরিবারে থাকলাম, অথচ আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন গেলে? কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে গিয়েছে? জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিক্ষেপ করলো? জাহান্নামীরা তাদের প্রথম অপরাধ স্বীকার করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। প্রথম নাম্বার অপরাধ স্বীকার করবে যে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম। দুই নাম্বার তারা বলবে, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা হত দরিদ্র মিসকিনদের খাবার দেইনি, যাকাত আদায় করি নাই, সম্পদের হক আদায় করি নাই, এজন্য জাহান্নামে আছে। যাকাত এমন এক বিধান যা আদায় করতে গেলে আল্লাহর বিধান, আল্লাহর হক সাথে সাথে বান্দারও হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। যাকাত শব্দের অর্থ, একটি অর্থ পবিত্র করা, পবিত্রকরণ। এই অর্থ কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে। আল্লাহ পাক বলেন, قد أفلح من تزكى, অবশ্যই তারা সফল কামিয়াবি হাসিল করেছে যারা নিজের অন্তরঙ্গকে, কলবকে পরিশুদ্ধ করতে পেরেছে, পবিত্র করতে পেরেছে। যাদের অন্তর পবিত্র হয়েছে, আল্লাহ পাক কোরআনে বলেন তারা সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। তাযাক্কা, যাকাতের অর্থ এখানে পবিত্রতা দিয়েছে। ওয়া হালালাম মিন লাদুন্না ওয়া যাকাত, এখানেও আল্লাহ পাক হযরত জাকারিয়া আলাইহিস সালামকে এক সন্তান দান করবেন, যে সন্তান হবে পবিত্র সন্তান। সুবহানাল্লাহ। আবার যাকাতের একটি অর্থ বৃদ্ধি হওয়া, বাড়া, বেশি হওয়া। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সুদকে বেবরকত করেন আর সাদকাকে আল্লাহ পাক বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। সাদকা
বৃদ্ধি হয়, বাড়ে, সুদ ঘুষ কমে যায়। পৃথিবীতে কোনো মানুষ যাকাত আদায় করতে যেয়ে কোনোদিন কেউ দেখাতে পারবে না গরিব হয়ে গিয়েছে, ফকির হয়ে গিয়েছে, এমন কেউ দেখাতে পারবে না। অথচ যাকাত আপনি যখন আদায় করতেছেন, দিচ্ছেন, যাকাত যখন আপনি প্রদান করলেন 1 লক্ষ 5 লক্ষ টাকা, আপনার সমষ্টি টাকা থেকে 5 লক্ষ টাকার যাকাত আসলো উদাহরণস্বরূপ। এই 5 লক্ষ টাকা দিলে বাহ্যিক দেখা যায় কমে গেল সমষ্টি অঙ্কের টাকা থেকে। এটা আমাদের দৃষ্টিতে আমরা যদিও দেখলাম যে কমে যায়, কিন্তু যাকাত দিলে অর্থ কমে না। যাকাতকে যাকাত এজন্যই নাম করা হয়েছে যে যাকাত দিলে যাকাতকারীর সম্পদ আল্লাহ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এটা দিলে একেবারে মজবুত সহকারে বসানো ইমানদারের দায়িত্ব, শুধু মুখে মুখে না। কারণ বর্তমান সময়ে মানুষ কুরবানি করতে যত স্বাচ্ছন্দ্য বোধ করে, এত বড় বড় কুরবানি দেয়, ওটাও ইবাদত। 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকার কুরবানি করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনি করেছেন। কুরবানির ক্ষেত্রে যত মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়, পাওয়া যায়, যাকাতের ক্ষেত্রে ওই উৎসাহ উদ্দীপনা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সঠিক হিসাবে যদি বাংলাদেশে যাকাত দেওয়া হতো, বাংলাদেশের কোন অঞ্চলের মানুষের মধ্যে দরিদ্রতা থাকতো না, অভাব থাকতো না। দারিদ্রতা দূরীভূত হয়ে মানুষ স্বয়ং সম্পূর্ণতে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ এত পরিমাণ যাকাতের সম্পদ যাকাতকারীদের হস্তের মধ্যেই থাকে, তারা যাকাত দেয় না, লামসাম কিছু যাকাত দিয়ে শেষ করে দেয়। আপনি দিচ্ছেন না বা যারা দিচ্ছেন না কমে যাবে বা শেষ দরকার নেই না, আপনি দেন। দিলে আল্লাহর ওয়াদা আছে, ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক আপনার এই সদকার মাধ্যমে, এই যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ আপনার সম্পদ বাড়ায়া দিবেন, তিনি ওয়াদাবদ্ধ। সুবহানাল্লাহ। যাকাত দিব তো নাকি কোন ইনশাআল্লাহ। যাকাতের একটি ফজিলত শুনলেন, আপনি ফকির হবেন না, আপনার সম্পদ বাড়বে। বাস্তব প্রমাণ, পৃথিবীতে একজনও যাকাত আদায় করতে যে ফকির, অসহায়, দরিদ্র হয় নাই। কথা বলেন ঠিক কিনা? হয়েছে? হয় না। বিপরীত, সুদি কারবার করতে যায়, জুয়া ইত্যাদি ইত্যাদি খেলতে যে করতে যে গরিব, ফকির, মিসকিন, দরিদ্র হয়ে গেছে, এমন হাজারো ব্যক্তিকে আমরা সমাজে খুঁজে পাবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে যাকাত দিলে সম্পদ বাড়ে, সাথে সাথে যাকাত দিলে সম্পদের পবিত্রতা হাসিল হয়। আপনার কাছে যখন এত পরিমাণ সম্পদ আছে, যা 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, এতগুলি সম্পদ আছে যে সম্পদের উপরে যাকাতের বিধান ফরজ হয়ে গেছে, যাকাত এসে গেছে। কোরআন ও সুন্নাহ এবং ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে সমস্ত সম্পদটাই আপনার জন্য অপবিত্র হয়ে গেছে, হারাম হয়ে গেছে। যতক্ষণ না আপনি আপনার সঞ্চয়কৃত, জমাকৃত সম্পদ থেকে যাকাতের অংশকে পৃথক করে অন্যকে না দিবেন,